আজকে ছট পুজো, তাই সকাল সকাল তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে দুপুরের রান্না কমপ্লিট করে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করাতেই দেখো ছেলে বলল, মা একটু পপকর্ন ভাজো, তো ওর জন্য পপকর্ন আর একটু কফি বানালাম। ওকে কমপ্লান আর পপকর্ন দিলাম, আমরা কফি আর পপকর্ন খেলাম। খাওয়া দাওয়া করে তারপর ছেলে বলল, মা একটু মন্দির যাবো। তাই ওকে পাঞ্জাবি বের করে দিই, বললাম রেডি হও। ও দেখো রেডি হয়ে গেল। রেডি হয়ে আমাকে বলছে, মা কখন আসবে? তো ওর বাবা আসবে না নিতে। তাই তাড়াতাড়ি করে টোটোওয়ালাকে পাঠিয়ে দিল। টোটোওয়ালা ফোন করলো যে চলে এসেছি। তাই ওকে বললাম, যা বাবা তুই চলে যা মন্দিরে। ও বলল ঠিক আছে। তারপরে দেখো ও ওই যে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে ও মন্দিরে চলে যাচ্ছে, ওর বাবার সাথে বসবে, ওখানে দেখবে ছট পুজো এনজয় করবে। বিশ্বাস করো বিকালবেলাটা এত সুন্দর লাগছে আমার ঘর থেকে, এত সুন্দর লাগছে চারিদিকটা লোকে লোক, মানে এত সুন্দর মুহূর্তগুলো। দেখো কত লোক ওখানে, একজন দেখো ডন্ডি কাটছে ওখানে ছট পুজোর ছট ঠাকুরের। তো ভীষণ সুন্দর লাগছে, কত লোক মানে লোকে ভর্তি চারিদিকটা। জাস্ট দেখো এত সুন্দর লাগছে মুহূর্তগুলো। আমার ঘর থেকে এই ভিডিও ক্লিপটা তোমাদের জন্য তুলেছি। দেখো আমার ঘর থেকে কত সুন্দর মানে ছট পুজোটা যে হয়, ভিডিওটা এত সুন্দর লাগে, চারিদিকে লোকে লোক, সবাই ছট পুজো দেখতে এসছে। সবথেকে ভালো লাগছে রাত্রিরটা, দেখো রাত্রিবেলা লাইট, সকালবেলা একটা আলাদা সৌন্দর্য, রাত্রিবেলা একটা আলাদা সৌন্দর্য, সত্যি অসাধারণ। আর আমার খুব সর্দি লেগেছে, জ্বর সর্দি কাশি, তাই আমার আওয়াজটা একটুখানি দিতে অসুবিধা হচ্ছে। রাত্রিবেলা দেখো সবথেকে ভালো লেগেছে যখন জানলার সামনে দাঁড়িয়ে দেখছি ছট পুজো, তখন দেখছি আকাশের ওখানে টুনি লাইটের মতো কী যেন চমকাচ্ছে, দেখি বাজি ফাটাচ্ছে কারা। তো সত্যি ভীষণ সুন্দর লাগছে, তাই ওই মুহূর্তটাও ক্যাপচার করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। বিশ্বাস করো খুব সুন্দর লাগছে, চারিদিকটা আলোয় আলো, বাজিগুলো যখন অন্ধকারের মধ্যে ফুটছে, তুমি বিশ্বাস করো মনে হচ্ছে দেখো জোনাকিগুলো ছিটাফোঁটা করে পড়ছে। তাই না বলো তো? আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও।